আমার লীলা ধর্ম হচ্ছে। এমনি ভাবে আসে প্রতিনিয়ত, এসে হরিদাসের কুটিরে এসে হরিনাম সংকীর্তন করে এবং হরিদাসের সাথে একান্তে আলাপ আলোচনা করে তত্ত্বকথা আস্বাদন চলছে। এই মতো চলতে চলতে একদিন গোবিন্দ প্রসাদ নিয়ে আসছে। প্রসাদ যখন নিয়ে আসছে, এবার শ্রীমান মহাপ্রভু হরিদাস ঠাকুর আজকে তার নাম সংখ্যা পূর্ণ করতে পারেনি। তার বয়সের ভারে দেহ অচল হয়ে গেছে। এখন যদি নাম সংখ্যা পরিপূর্ণ, যদি প্রসাদ গ্রহণ করতে যায় তাহলে নাম সংখ্যা পূর্ণ হয় না। আবার প্রসাদ আসছে, প্রসাদ যদি গ্রহণ না করে তাহলে বড় অপরাধ হয়। প্রসাদ পাইলে পাওয়ার সঙ্গে সঙ্গে প্রসাদ গ্রহণ করতে হয়, প্রসাদের মহিমা কীর্তন করতে হয়, প্রসাদ গ্রহণ করতে হয়, প্রসাদে অবজ্ঞা করা যায়। এবার হরিদাস ঠাকুর কি করলেন, বললেন যে গোবিন্দ তুমি তো প্রসাদ নিয়ে আসছো, কিন্তু আমার যে নাম সংখ্যা আমি পূর্ণ করতে পারছি না। এখন কি করলেন, ওই প্রসাদে প্রণাম করে ওইখান থেকে কণিকা প্রসাদ গ্রহণ করে আবার হরিদাস ঠাকুর কি করলেন, আবার নামের সাথে যুক্ত হয়ে গেলেন। এমনিভাবে প্রতিদিন এমনিভাবে চলছে, প্রসাদ গ্রহণ করতে পারছে না। নিদ্রা নাই, আহার নাই, নিদ্রা নাই, এভাবে যাচ্ছে হরিদাস ঠাকুরের। গোবিন্দ গিয়ে একদিন শ্রীমান মহাপ্রভুর নিকট বললেন, প্রভু হরিদাস ঠাকুর যে প্রসাদ গ্রহণ করছে না, কণিকা মাত্র নিয়ে আবার নামের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। হরিদাসকে তুমি লক্ষ্য করেছো প্রভু, তার আহার নাই, নিদ্রা নাই। শ্রীমান মহাপ্রভু হরিদাসের কুটিরে ছুটে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর প্রভুকে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করলেন, আবহাওয়া প্রণতি জ্ঞাপন করলেন। বললেন, আদর মাখা কণ্ঠে বললেন, হরিদাস তোমার কি হয়েছে? তুমি নাকি প্রসাদ গ্রহণ করছো না? তুমি কি সুস্থ আছো? হরিদাস ঠাকুর বললেন, প্রভু আমার দেহ অসুস্থ হলেও, তাই আমার দেহ অসুস্থ হলেও আমার মন অসুস্থ নয়, মন সুস্থ। কিন্তু আমার একটাই কষ্ট যে আমি আমার জীবনের একটা ব্রত নিয়েছিলাম যে আমি 3 লক্ষ বার হরিনাম সম্পূর্ণ না করে আমি কখনো অন্ন জল গ্রহণ করি না। কিন্তু এখন তো আমি আর পারছি না প্রভু, আমি যদি প্রসাদ গ্রহণ করতে যাই তাহলে আমার নাম সংখ্যা পূর্ণ হয় না। শ্রীমান মহাপ্রভু বললেন যে হরিদাস, তুমি নাম করতে করতে তোমার দেহটা তো নামময় হয়ে গেছে, তুমি দুঃখ করছো কেন? তোমার 80-র ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, এখন তোমার নাম সংখ্যা কমালেও কোনো অসুবিধা হবে না।